ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগের চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বলে মূল টপিকে মূল ব্লগে জাম করি। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকে হচ্ছে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আর মেট্রো রেলে ভাইয়ের সাথে ছবি তুললাম। আর ভাইয়ের হচ্ছে শালি, 1 নম্বর শালি, 2 নম্বর শালি, 3 নম্বর শালি। তার শালি করে আমরা জানি না, ছবি দেখে আমি আন্দাজ করে কইতাছি শাখা দেওয়া হচ্ছে। সে অনেক জায়গায় কোর্স করে, তার বউর সাথে ভাবির সাথে ছবি কোনো একটা অনুষ্ঠানে। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ উল ফিতরের সবাই শুভেচ্ছা। একই ফুটেজ বারে আসবো, কিছু করার নাই। এখন হচ্ছে ইমেজ দিয়ে আমি ফুটেজ কালেক্ট করছি, অন্য অন্য ছবি, অন্য অন্য ভিডিও অ্যাড করছি। এখানে ইমেজ দিয়ে এর ছবি আমার 3টা ভিডিও মনে হয়েছে আশা করি। এখন আমার মেট্রো রেলের ব্লগ চলে আসছি, যেটা আসলেই এটা আপনার মনে হয়তো শালি, আসলে এটা কেউই না, যা প্যাসেঞ্জার পাবলিক বা হইতেছে যাত্রী। আর হচ্ছে মা, এটা হচ্ছে বাবা, ভাই আমার পাশে বসা। পিছন মেট্রো রেলের গ্লাস অনেক ক্লিন, বাইরের ফুটেজগুলো এই যে দেখা যায়। এটা নতুন কোনো স্টেশন, স্টেশন থেকে স্যারের সেজন্য স্টেশন ভিউ দেখলেন। পরে হচ্ছে লোকালিটির ভিতরে যখন যায়, লোকালিটি দেখা যায়, বাড়িঘর দেখা যায়। আর পাবলিক চেঞ্জ হয়ে গেল, কারণ হচ্ছে এক স্টেশনের মানুষ উঠে আরেক স্টেশনে নেমে যায়। কাছাকাছি যাত্রাপথে এটা অনেক ইউজফুল, কারণ শান্তিময় এবং হচ্ছে এসি আছে ভিতরে, অনেক সুযোগ সুবিধা দেওয়া থাকে। কম সময়ে যাওয়া যায়, অনেক গতিতে যায়, তারা থাকলে যাওয়া যায়। অনেকের ড্রিম থাকে, এটা আমাদের বাংলাদেশে তো আগে ছিল না, অ্যাভেলেবেল এত ছিল না, নতুন তো সেজন্য অনেকে ভালো লাগে। অনেকে নিয়মিত এটা জার্নিতে উপভোগ করে, উদযাপন করে। এটাই নতুনত্ব কিছু না, আগে ফুটেজগুলো নিয়ে ব্লগ আগেও দেখছেন। আবার এই জার্নিতেও ব্লগগুলো আগের ফুটেজগুলোর সাথে অ্যাড করে কন্টিনিউ করে আনতেছি। আর ফুটেজগুলো যে অনেক কম তা না, আছে মোটামুটি 2 দিন ধরে শেষ হয়ে সামনে জমা ব্যবহার পড়ে গেছে। জমা নামাজ পড়তে যাইতে হতে পারে, তখন কি আমার প্যাক আপ দেওয়ার জন্য ওটা হাতে রাখতে হবে। ফোন আছে চালানোর মতন, কেউ যদি না বুঝেন না, যদি না বুঝে চালানো, তাহলে তাকে বুঝাই দেওয়াটা মুশকিল। আর বাসায় নেট কানেকশন নাই, কোনো সময় ছিল না। মানুষের নেট দিয়ে এত দূর আসা, আলহামদুলিল্লাহ দিনগুলো আসলে ব্রাইট বা অনেক সাদা বা সুন্দর যাক আশা করি। এটাই পাশের বাসার নেট হেল্প দিয়েই আগাইতেছি। অনেক ভারীভাবে ইউজ করি না, তারা ইউজ করলে আবার তারা ঝামেলা মনে করলে পরে। তাদের কাছ থেকে কিন্তু যে সময় অনেক প্রয়োজন ছিল, তখন যদি চাইতাম তখন দিত, কিন্তু ফ্রিলি। অনেকে আছে না, সাহস কমের কারণে কিন্তু আমরা অনেক কিছু হাসিল করতে পারি না। সেজন্য সবসময় আমাদের সাহসেরকে জয় করার চেষ্টা করবে সবাই, সবসময় সাহসকে জয় করবেন। এটাই সবসময় বিপদ হইতে থাকলে অনেক কিছু থেকে বন্ধু থাকবে। তখন যদি চাইতাম তখন কিন্তু পাইতাম। পর আম্মুও চাইছে, গার্জেনের কাছে চাইছে, বাবার কাছে চাইছে, কিন্তু ওরকমভাবে পায় নাই। ছেলের কাছে চাইলে কিন্তু দিত। ওই সময় চাইছে আবার পাসওয়ার্ড লিখে দিতে চাই নাকি, ফোনে কারেক্ট করে দেবো, এরকম দিয়ে পাসওয়ার্ড লিখে দেয়। মানে মন মানসিকতা মানুষের যে কোনো সময় চেঞ্জ হতে পারে, সেই চেঞ্জ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করাটাই হচ্ছে বুদ্ধিমানের মতো কাজ। অপেক্ষা করেছেন, পাইছেন, তা আর নাই, নিচে আসলে ওগুলো দিয়ে কিন্তু কম ব্লগ বানিয়ে নেই, অনেক ভালো ভালো ব্লগ বানাইছি আলহামদুলিল্লাহ। ফোন দিয়ে অনেক ইউজফুল হয়েছে। সময় পরীক্ষা আম্মুর প্রচুর চাপ পড়ছে ওই সময়, দেখ সবার আম্মুর জন্য মাছলি দোয়া করে, মন খুলে সবার আম্মুর জন্য। আর এটাই মেট্রো রেলের জার্নি, মাস্ট সময় আমার জন্য দোয়া করবেন। ওই সময় চাপ পড়ছে, সময় সে ইজিলি থাকতে পারতো, চাপ নিচ্ছে, কিছু করার নাই। তখন যদি অ্যাভেলেবেল করতো, ফোনের অ্যাভেলেবেল, নেটের অ্যাভেলেবেল, তাহলে খারাপ ধাসেও যাওয়া যায়, সুযোগ থাকতো, বা খারাপ হওয়ার পার্সেন্টেজ বেড়ে যেত। এটা হইতে পারতো নেগেটিভ। আমরা যে সবসময় পজিটিভ আশা করি, সবসময় পজিটিভ যে হইব তা না, নেগেটিভই কিন্তু মাঝে মধ্যে হয়ে যেতে পারে। এটাই সেজন্য বললাম, ওই জিনিসটা যদি হইলেই ভালো হইতো। সেটা আমরা আগ বাড়ায় বলবো না, বা বলতেও চাই না। দিলে কিছুটা সে স্বাচ্ছন্দ্য পাইতো বা ভালো থাকতো, ওই ঝামেলা এড়াইতে পারতো। কিন্তু তা না করে ঝামেলা ক্রিয়েট করে, সৃষ্টি করছে অন্যভাবে। আমরা সেই দিনগুলো পার করার জন্য অন্য কাজে আমরা মনোনিবেশ করছি। আলহামদুলিল্লাহ দিনগুলো ভালোই গেছে। এটাই তখন লকডাউন ছিল, তখন কন্টেন্ট বানাতে পারতাম অনেক, কিন্তু নেট কানেকশন বানাইতে পারি নাই। তখন কোরআন তেলাওয়াত বা রিলেটেড কন্টেন্ট বানাইছি, শিক্ষণীয়কে কমেন্ট করে রিপ্লাই দিয়েছি, টেলিভিশনে ওই কন্টেন্টগুলো গেছে। একদিন বাসায় যেও নতুন বন্ধুত্ব পাইছি, বন্ধুত্ব হয়েছে। পরে বাসায় যা কিছু কন্টেন্ট বানাইছি, ওরাও আজারে বসে থাকতো। পরে যখন একদম ভালো লাগতো না, তখন বলতো যে পরে যাইতাম ওদিকে, ঘুরতাম ফিরতাম, হাঁটতাম। এক জায়গায় নেটের লাইন পাইছিলাম, ওই জায়গার থেকে বাসায় বসে আমরা ফেস ক্যামে কিছু কন্টেন্ট বানাইতাম। তো বিকেলবেলা ঘোরার উদ্দেশ্যে বাইরে বের হলে ওই জায়গায় এসে ফোনগুলো আমার মেসেঞ্জারে দিত। ও ওল্ড ফোন তো, অনেক আগের ফোন তো,
সেজন্য মেসেঞ্জারে ফুল ভিডিওগুলো আসতো না। আগে মেসেঞ্জারের প্রবলেম ছিল, সর্বোচ্চ 1 মিনিট 2 মিনিট 3 মিনিট পর্যন্ত তারা ভিডিওগুলো সেন্ড হয়, 4-5 মিনিটের ভিডিওগুলো সেন্ড হয় না। আমি কই ছোটো করে করতে, ছোটো করে করতে, কিন্তু না, যে লং করুম 8 মিনিট। আর মানে মেসেঞ্জার হইতেছে আপনারা যদি আবার ওল্ড ভার্সন ইউজ করেন, নতুন ঠিক আছে, সেগুলো সেন্ড করা যায়, কিন্তু নতুন যেটা আছে সেটা দিয়ে কাজটা অতটা অ্যাভেলেবিলিটি সহজভাবে হয় না। তো এটা দিয়ে ওটাই নামাই আবার আনইনস্টল করার এই ধরনের একটা টেন্ডেন্সি আছে। টেলিগ্রামে আবার যায়, কিন্তু টেলিগ্রামে ফুল ফাইল যত এমবিপিএস মানে যত মেগাবাইট এমবি অতটুকু পোস্ট হয়, যেটা আসলে অনেক সময় ওই নেট স্পিড ওই সময় অনেক প্যারাদায়ক পোস্টও মানে সেন্ড করা, সেজন্য ঝামেলা। এই জিনিসটা অনেকবার চেষ্টা করছে, মাঝে মাঝে কিছু কিছু দিছেও, এটা প্রতিদিন করাটা অনেক ঝামেলা প্রবণ ছিল, সেজন্য এটা কন্টিনিউ করা পসিবল হয় না, সম্ভবত পায়নি, সম্ভব হয় না। এই জন্য আবার মেসেঞ্জারে কিছু কন্টেন্ট নিয়ে আপনাদের আগের কন্টেন্টগুলো দেখতে চাইলে আমার ওল্ড চ্যানেলে টেলিভিশন নামে আপনার অনেক জনপ্রিয়, আমার নামে অনেকে আব্দুল আসাদ টেলিভিশন বলে ডাকে, সেই চ্যানেলে গাড়িটা ঘুরে দেখে আসতে পারেন। তো বাসায় নেট কানেকশন ছিল, একজনের কাছ থেকে গ্রহণ করা লাগছে, অনেক কষ্ট করে সে কন্টেন্টগুলো নামায় কাজ করে আবার পোস্ট করা লাগতো, প্যারাদায়ক ছিল। তো একজন আসে এই জায়গা থেকে হেল্প পায়, ওই কন্টেন্টগুলো নামও সে বাসায় নেটের অ্যাভেলেবিলিটি অত আগে ছিল না। তারপরে মানুষ আসে নেই, যেমন নিচে যে অনেক কন্টেন্ট খুঁজে আনা লাগে নিচে রাস্তায়, মানুষের নেটে ইউজ করে কন্টেন্টগুলো বানাইতে পোস্ট করতো, ওই দিনও গেছে। পরে আর কিছু করার নেই, এভাবে দিনগুলো পার হয়েছে আলহামদুলিল্লাহ। দিনগুলা বেশিরভাগই জিদ আমার উপরে যারা সুযোগ হয়েছে বা যাতে হয়েছে, কিছু করার ছিল না, অন্য কেউ যারা মানে মাইন্ডসেটে নিয়েও আর থাকতো না। এটাই যা দিন যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেস্ট সময় গেছে। আপনাদের মাঝে কিছু কিছু মানে একটু গ্যাপ কুপ দিয়ে শেয়ার করে, আবার ডিটেলভাবে যদি জানতে চান কমেন্ট করে পরবর্তী জানাবো। এটাই এই দিন আমরা ঈদের পরবর্তীতে এই ট্যুরটা দিই, ট্রেলে ট্যুর বা সাবার ট্যুর যেটাই মনে করেন, কোর্সের মানে নাম কইরা বা হচ্ছে কোর্সের করে আমরা হচ্ছে ট্যুরটা সম্পূর্ণ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোর্সটা কমপ্লিট হয় এবং ট্যুরটাও পারফেক্ট হয়, মেট্রো রেলের ট্যুরের দ্বিতীয়বারের মতো। আর অটোতে করে হাইটা তো যাওয়া সম্ভব না, হাইটা গেলে দেরি হবে, আর ওই জায়গায় হাঁটার কোনো রাস্তাও না, চিনিও না, সেজন্য গাড়ি ইউজ করি। সে অনেক ধরনের কোর্স করে ভাবি দেখতে পারতেছেন। আর সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এটা মামাই দিছিল আমারে, মামা ঈদের দিন আমার জিজ্ঞেস করছে ঈদ মোবারক কী অবস্থা না অবস্থা। এটা শালি হতে পারে আমার যতটুকু মনে হইতেছে, বা আমার আর ব্রেনে যতটুকু বলে এদিন আমার শালি হতে পারে, বা যেহেতু সাথে ফ্লট করছে, ডেট করছে বা চেট করছে, তাদের ইমেজের জায়গায় আসতে পারে। নইলে হচ্ছে আবার ভালোবাসা লাভার মেইলে আসতে পারে, যেটা বলতে পারে। আর সে সময় ঈদের শুভেচ্ছা জানানো হয় নাই, কারণ হইতেছে কন্টেন্ট বানাইতে পারিনি, সে সময় ব্যস্ত আসছিলাম, ঈদের দিনে যাইতে হয়েছে, সেজন্য সুযোগ হয়ে ওঠে না। আর চোরদের রাস্তাঘাট দিয়ে ডাকাতি এই জিনিসগুলো অ্যাভেলেবিলিটি বাইরে গেছিলো, কারণ ঈদে সবাই ঘরমুখী মানুষ, কারণ ঢাকার শহর ফাঁকা হয়ে যায়, তখন তারা সুযোগটা নেয়, যেটা আসলেই পরবর্তীতে আর বড় ক্ষতির সম্মুখীন করে দেবে। এই জিনিসটা আমরা রিস্ক নিয়ে করিনি। এখন বসছি, কন্টেন্ট অনেক জমে গেছে, সেগুলো শেষ করা লাগবে ধাপে ধাপে, সেজন্য শেষ করতে আসছে, একটু ধরি শেষ করি। এখানে 14টা কন্টেন্ট কোনো সময় বানাই নেই, সর্বোচ্চ আমি হইতেছে 7টা 14টা বানাইছি, তো রমজান মাসে বানাইছি আলহামদুলিল্লাহ, অনেক প্যারাদায়ক আলহামদুলিল্লাহ। রমজান মাসে অনেক সুবিধা হয়েছে, কিছু রমজান আবার কন্টেন্ট ছাড়াও গেছে, তার মানে হচ্ছে তাড়াহুড়া করে যে বানাই, সামনে দিনগুলো বৈশাও যাইবো, কিন্তু বানাইতেছি কি লিগে আগ্রহ ভালো, তো বসে থেকে কী করুম, যখন ঘুমাইতাম তাহলে ফোন টিপতাম না ফোন দেখতাম, কন্টেন্ট বানাই, এটাই ভালো লাগে। ব্লগের শেষ পর্যন্ত ব্লগটা ভালো। আর দারোয়ানে চলে আসছে, দারোয়ানের গ্রামে গেছিলো ছুটিতে। আমাদের এদিকে সমস্যা রয়ে গেছে, আমরা ঈদে কারো ছুটি দিতে চাই না, যেমন দারোয়ান যে পেশাগুলো আছে, যেমন কর্মজীবী মানুষের যে পেশাগুলো, তারা ঈদের দিন ছুটি পায় না, তারা ঈদের দিনও কর্মব্যস্ত থাকে। ঈদের পরে তারা ছুটি নিয়ে তারা যে ঈদটাকে ফ্যামিলির সাথে করতে পারে নাই, ঈদের পরে সেই সময়টা দেয় তারা। এটাই আপনাদের মাঝে ক্লিয়ার করলাম। ছাদে এসে আমাদের নক করে, ছাদে এসে ঝাড়ু দেয়, গাছে পানি দেয়, কাপড় রোদে কাপড় নিয়ে যায়, এইসব কাজ ব্যস্ত দিয়ে বাড়িওয়ালারা করিয়ে নেয়। এটাই হচ্ছে তার দায়িত্ব। অনেক কথা বলার ছিল, অনেক কথা বলতে না, যে কথাগুলো বলার ছিল না সে কথাগুলো বলে ফেলছি। কথাগুলো ভালো লাগছে, কথাগুলো ভালো লাগে, সবাই কমেন্ট দেখবেন, ভুল সময় দেখবেন।
বটে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব পাশাপাশি বেল আইকন প্রেস করে অল কমেন্ট করেন মূল্যবান মতামতগুলো সাপোর্ট করবেন, দোয়া করবেন। যদি কোনো ভুল হয়ে থাকে সমস্যার সাথে মাস্টার আমার দোয়া করবেন, পুনঃ আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন। এই হচ্ছে মেটেরিয়াল ব্লগ আর এই হচ্ছে এটা ট্যুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।